আল্লাহর সামনে হাসরের মাঠে সারা দুনিয়ার মানুষের সামনে দাঁড়ানোর ভয় ছিল। এই গামেদ গোত্রের একজন মহিলা, কোন গোত্রের? গামেদ গোত্রের একজন মহিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী কদ জানাইতু। ও গো আল্লাহর রাসূল, আমি জিনাহ করেছি। শরীয়তের বিধান অনুযায়ী যে শাস্তি আমার উপরে আরোপ হয়, ওই শাস্তি আপনি আমাকে দিয়ে দেন। তবে জিনাহের মাধ্যমে আমি এখন গর্ভবতী, আমার পেটে একটা সন্তান। আল্লাহর রাসূল বললেন, যতদিন পর্যন্ত তোমার সন্তান প্রসব না হবে, ততদিন পর্যন্ত তোমার উপরে শরীয়তের বিধান জারি করা যাবে না। সন্তান প্রসব হইলে এরপরে আমার কাছে আইসো। মহিলাটা চলে গেলেন। সন্তান যখন প্রসব হইল, সন্তান কোলে নিয়া আল্লাহর রাসূলের দরবারে আইসা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর পয়গম্বর, এই যে দেখেন আমার সন্তান, আপনি আমার উপরে জিনার হদ চালু করেন। আল্লাহর রাসূল বললেন, তোমার সন্তান এখন একেবারেই ছোট, এর দুধ পান করার দরকার আছে। যতদিন পর্যন্ত তোমার এই সন্তান দুধ পান করা বন্ধ না করবে, ততদিন পর্যন্ত তোমার উপরে জিনার হদ প্রয়োগ করা যাবে না। মহিলাটা শুইনা চইলা গেলেন। কিছুদিন পরে আবার আসলেন, সন্তানের হাতে একটা রুটি নিয়ে আসলেন। আল্লাহর রাসূলকে বুঝাইতে চাইলেন, ও গো আল্লাহর পয়গম্বর, এই যে দেখেন আমার সন্তান দুধ ছেড়ে দিয়েছে, রুটি খাইতে অভ্যস্ত হয়েছে, সুতরাং আপনি আমার উপরে জিনার হদ চালু করেন। প্যারে হাজিরিন, প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে কোনো মানুষ যখন অপরাধ করে, অপরাধ কিন্তু স্বীকার করতে চাই না। একটা অপরাধ ডাকার জন্য শত শত অপরাধ করে। কারণ কি? তার দিলের ভিতরে আখিরাতের কোনো ভয় নাই, তার দিলের ভিতরে পরকালীন আল্লাহর বিচারের কাঠ গড়াই দাঁড়ানোর কোনো ভয় নাই। অথচ সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর ভয় ছিল, পরকালের ভয় ছিল। আল্লাহর সামনে হাসরের মাঠে সারা দুনিয়ার মানুষের সামনে দাঁড়ানোর ভয় ছিল। এই জন্য তারা এমন জঘন্যতম অপরাধ করার পরেও, যে গুনাহের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না, এরপরেও আখিরাতে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য নিজের অপরাধ স্বীকার কইরা আল্লাহর রাসূলের কাছে আইসা বলতেছে, ও গো আল্লাহর পয়গম্বর, এই দেখেন আমার বাচ্চা দুধ পান করা ছেড়ে দিয়েছে, রুটি খাইতে অভ্যস্ত হয়েছে, অতএব আপনি আমার উপরে হদ চালু করেন, জিনার শাস্তি আরোপ করেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, যাও যাও, এই মহিলার উপরে জিনার শাস্তি স্বরূপ তাকে রজব মেরে, পাথর মেরে তাকে কতল হত্যা করে দাও।